গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা কোর্টে চন্দ্রনাথ বাগিস ও তার ভাইপো বিনয় বাগিসকে নিয়ে আসে। কিরণকান্তি ও তার গুন্ডারাও আসে কোর্টে। গীতাকে বলে, তোমাকে অনেক টাকা দেব, আমার ছেলেটিকে ছাড়িয়ে দিও। গীতা বলে, আমাকে টাকার গরম দেখাচ্ছেন? কখনো দেখাবেন না, এই কৃপান্ত সাজা পাবেই। আর রিসেড়ার গৃহবধূ হত্যাকাণ্ডে চন্দ্রনাথ বাবুর মেয়ের কেসটাও আমি পেয়েছি, তাই বিপক্ষ লয়ার হলো অগ্নিজিৎ মুখার্জি। এবার থেকে যেখানে যেখানে অগ্নিজিৎ মুখার্জি কেস লড়বে তার বিপক্ষ লয়ার হিসেবে আমিই থাকব। মুখার্জি বাড়িতে ভাত কাপড় হবে শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনো ভাত কাপড়ই হবে না। ওই মেয়েটির জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল বানাচ্ছি আর সব জায়গায় অপমান করছে। কোনো মতেই আজ ভাত কাপড় হবে না। ভজন এসে বলে অগ্নিজিৎকে, আমি ওই গীতার বদনাম করে দেব। আজকে রাতে এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স আপনি থাকবেন স্যার। স্বস্তিক বলে, যতই তোমরা প্রেস কনফারেন্স করো আর যতই ভাত কাপড় বন্ধ করো, গীতা ঠিক জিতবে। আমি ওকে ঠিক চিনি। কিরণকান্তি বাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনাকে এত টাকা দিয়েছি কি এমনি? আপনাকে ঠিক 30 দিন সময় দিয়েছি, যদি সব ঠিক না হয় তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। তো বন্ধুরা, রিসরায় গৃহবধূ হত্যাকাণ্ডে কি কিরণকান্তি বাবু যোগ আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।